আটা সোনের মাটি, এসব ভাইয়ের গাটি, এসব ভাইয়ের গাটি, আটা সোনের মাটি। এই এলাকার বাক্তি যারা, এসব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় সরকারের বিবৃতি। ঠিক আছে, এই নিয়ে আজকের ভিডিও। আপনারা সকলেই জানেন যে গতকাল কিন্তু বিএনপির একজন মনোনীত প্রার্থীর উপরে হামলা করা হয়। তা হয়তো আপনারা সকলেই জানেন। এই বিষয়ে নিয়ে আমরা পূর্বে একটি ভিডিও করেছি, যদি ভিডিও না দেখেন তাহলে অবশ্যই দেখবেন। চট্টগ্রামের ৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ আমানের নির্বাচনী প্রচারণার সময় হামলা করা হয়। ঠিক আছে, এই সময় কিন্তু নিহত হয়েছে একজন, ৩ জন গুলিবিদ্ধ হয়েছে এবং একজন নিহত হয়েছে। আমানুল্লাহ অপারেশন হয়েছে রাত্রবেলা। যাই হোক, এই নিয়ে আর কি আজকের ভিডিও। ঠিক আছে, যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। চট্টগ্রাম ৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার ৫ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম ৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন তীব্র নিন্দা জানাচ্ছে। আরো বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি তৎকালীন তদন্ত পাওয়া গেছে জনাব এরশাদুল্লাহ এই ঘটনার টার্গেট ছিল না। বিক্ষিপ্তভাবে ছোড়া হয় গুলি, তার শরীর এসে বিদ্ধ হয়। ঠিক আছে, মানে তিনি আর টার্গেট ছিল না, গুলি করা হয়, পরবর্তী তার গায়ে আর কি লাগে। ঠিক আছে, তিনি আসলে মূলত টার্গেট ছিল না। সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত জনাব এরশাদুল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেছে। বিবৃতিতে বলা হয়, সরকার এই অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং নাগরিককে নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার দৃঢ় প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করছে। ঠিক আছে, যাই হোক, আসলে মূলত কাহিনী হয়েছে, তিনি যখন প্রোগ্রাম করছিল তখনই গুলি করা হয়। এরপরে কিন্তু আর একটা কাহিনী ঘটছে। হাসান আব্দুল্লাহ কিন্তু করছে যে যদি মানে দলীয় কোন দলে যদি গুলি খাইতে না চান তাহলে অবশ্যই এনসিপিতে যোগ দেন। তা আগে একটা ভিডিওতে বলছি, আর আপনারা হয়তো অন্যান্য জায়গা থেকে আগে জানতে পারছেন। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। আরো বলা হয়, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি ইতিমধ্যে হামলাকারীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে। এতে আরো বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তি, মর্যাদা ও ন্যায্যতার পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সারা দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে। ঠিক আছে দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আবারও বলছি প্রত্যেকটি ভিডিওর মতো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে পার্সোনালি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।